এই কি রাস্তার মাঝে ভাবে কে শুয়ে আছে? আশ্চর্য তো, এই বাবা দাঁড়ান। এই যে হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? কাকে বলতেছেন? আমাকে? জি, আপনাকে বলতেছি। শুনতেছি, বলতে থাকেন। এই মামা, তুমি চলে যাও গা। এসবের মানে কি? আপনি আবার রিক্সা লাগে চলে যেতে বললেন, আবার এভাবে পথ আটকে দাঁড়িয়ে আছেন। আশ্চর্য তো। আপনি দাঁড়ান, আমি দেখছি। আচ্ছা, কে আপনি বলুন তো? আর এইভাবে রাস্তা আটকে রেখেছেন কেন? এই রাস্তাটা আমার বাপের, আর আমার বাপ হইল এই এলাকার চেয়ারম্যান। আমি আমার বাপের রাস্তায় এই বাইক নিয়ে শুয়ে থাকি না খালকাইটা কুমির চাষ করি, সেটা একান্তই আমার ব্যাপার। কিন্তু আপনি এমনটা করতে পারেন না। এটা গ্রামের রাস্তা, সেখানে আপনি এভাবে পথ আটকাতে পারেন না। এক্সকিউজ মি, আপনি এখন কি আপনি আমাকে শেখাবেন আমি কি করব নাকি করব না? ও ভাই মানলাম, রাস্তাটা আপনার বাবা তৈরি করেছে, বাট রাস্তা তো জনগণ চলাচলের জন্য রাস্তা তৈরি করা, তাই না? আর চেয়ারম্যানের দায়িত্ব হলো জনগণের চলাচলের সুবিধার জন্য রাস্তা তৈরি করা। তাই বলে আপনার বাবার রাস্তা বলে আপনি পথ আটকাবেন, এটা কিন্তু ঠিক না। জাস্ট শাট ইওর মাউথ। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আপনার আমাকে শেখাতে হবে না। ভদ্র ছেলের মতো ওখানেই দাঁড়িয়ে থাকেন, নয়তো বুঝতেই তো পারছেন কি হবে এখানে। হৃদয়, এতক্ষণ ধরে অনেক কথা শুনছি তোর। তুই আমার জামাই লগে এইভাবে কথা কইতে পারস না। তোর এত বড় সাহস হয় কিভাবে আমার জামাই লগে এইভাবে কথা কর? আপনার সাহস হয় কি করে আমার স্ত্রীর গায়ে হাত তোলা? আওয়াজ নিচে। হৃদয়, একদম চুপ। আরে তুই তো একটা কাল লাগেনি। তোরে আমি কতটা ভালোবাসছিলাম, তোর জন্য আমি কি না করছি ক, কিন্তু বিনিময় তুই আমারে কি দিছস ক, কি দিছস? আজ তুই নতুন একটা মানুষ নিয়া ঘর সংসার করতেছস, তারে বুকে নিয়ে আদর সোহাগ করতেছস, কিন্তু আমার কি হইব? আমার জীবনটারে তো তুই নষ্ট করে দিছস, আমার স্বপ্নের বাসরটা তুই ভাঙা তছনছ করে দিছস। তুই একটা বেঈমান, স্বার্থপর, আমার জীবনটারে ছবল মাইরা বিষাক্ত করে দিছস। এই সাথী, এই কেন এমন করলি আমার সাথে? কেন এমন করলি আমার সাথে? ও হ্যাঁ হ্যাঁ, আমি বেঈমান। আমি বেঈমানি করছি তোর লগে, আমার নিজের লগে, শুধুমাত্র আমার পরিবারের লেগা। আমরা হলাম গরিব পরিবারের সন্তান, আঙ্গোর মধ্যে কোনো ভালোবাসা নাই। দিন আই না দিন খাই। তোরা হলি চেয়ারম্যান বাড়ির মানুষ, তোগো টাকা পয়সার অভাব নাই, তোগো বিলাসিতা অনেক, তোগো লোক আঙ্গ কখনই যাইব না। তাইলে তুই কেন আমার সাথে এমন করলি? আমার মনটারে ভাঙা চুরমার করে শেষ করে দিলি কেন? আমি তোরে সত্যিই ভালোবাসছিলাম, আমার ভালোবাসার কোনো মিথ্যা ছিল না। তুই বুকে হাত দিয়ে কত, তোর বাপ মা আমাকে সম্পর্ক মাইনা নিত? তোর বাপ মা যদি আমাকে সম্পর্কের কথা জানতো, আমার পরিবারের সাইরা কথা কইতো না। আমি আমার পরিবারের ভালো লেগা আমি আমার নিজের ভালোবাসার কুরবানি করছি। এই বুকের মধ্যে হাজারো কষ্ট লুকায় রাখছি, কখনো কাউরে কই নাই। তুই কি বুঝবি আমার কষ্ট? চুপ, একদম চুপ। তোর মতো কিছু মেয়েদের জন্য আজ হাজারো পুরুষ ধ্বংস হয়ে গেছে। তোর মতো কিছু বেঈমানদের জন্য হাজারো পুরুষ রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে, হাজারো পুরুষ নেশাখোর হয়ে আছে। তোর মতো কিছু মেয়েদের জন্য আজ হাজারো পুরুষ মাটির নিচে কবরে শুয়ে আছে। আজ তুই পরিবারের দোহাই দিয়ে আমার মনটারে ভেঙে চুরে শেষ করে দিলি না, আমার ভালোবাসা শেষ করলি না। আমি তোরে ক্ষমা করতে পারি, কিন্তু আমার চোখের পানি কখনো ক্ষমা করবে না। আমি জানি আমার ভুল হয়েছে, আমার তুই মাফ করে দে। দেখ, আমার একটা সংসার হয়েছে, তুই আমার ভুলে যে নতুন করে জীবনটারে গড়ায় তোর। তোর মতো বেঈমানরা এই কথা ছাড়া আর কি বা বলবে? পুরুষের কান্না তোর মতো বেঈমানরা কখনোই বুঝবে না। একজন সত্যিকার পুরুষের ভালোবাসা কতটা যে ভয়ানক সেটা তুই কখনো বুঝবি না। পুরুষ তার শখের নারীর জন্য সব করতে পারে। এই যা, তোরে ছাইরা দিলাম, যা জয়লা যা, তুই তোর স্বামীর সংসার নিয়ে সুখে থাক। জয়লা যা আমার সামনে দিয়া, আর কোনোদিন আমার সামনে আসবি না, যা।